কি করব বলো তো আমি? হাই রে, অনেক জ্বর। সোনামা ঘুমিয়ে গেছে, দেখেছো? ঘুমিয়ে গেছে সোনামা, কি করব আমি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে, মা আমি আজকে একসঙ্গে ঘুম থেকে উঠেছি। আর পাখিরাও কিচিরমিচির করছে, আজকে পাখিদেরকে চাল দিইনি। পাখিরা খেতে পাচ্ছে না বলে দেখো এই নেবু গাছে বসে আছে। দেখো চাল থেকে ঘুরে এসে নেবু গাছে বসছে। দেখো ওদেরকে খেতে দেওয়া হয়নি বলে সেই জন্য ঘোরাঘুরি করছে। এই দেখো আর একটা উড়ে চলে গেল, দেখেছো? আর দেখো কি সুন্দর ডাকছে, দেখো এইখানে বসে। আওয়াজটা পাচ্ছ তোমরা? তা চলো ঝটপট করে ওদেরকে খেতে দিয়ে দেই। সত্যি কথা বলতে কি সকালা সকালা ঘুম থেকে উঠে পাখিদের ডাক শুনলে না মনটা ভরে যায়, জানো তো? তা চলো ঝটপট করে চালটা তো নিয়ে নিয়েছি বাটিতে, ওদেরকে খেতে দিয়ে দিই ঝটপট করে। পাখিদেরকে চাল দিয়ে চলে এসেছি। আর এই পাশে দেখো বিছানাটা ফোল্ড করে নিয়ে মা আমি দুজনে একসঙ্গে তো উঠেছি বললাম। আর সোনামা কালকে সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যাবেলা না রাত্রেবেলা ঘুমানোর আগে আমার সোনামা দুপাশে বেনুনি করে দিয়েছিল। এক পাশে পুরো খুলে গেছে রাত্রেবেলার ভিতরে। এই দেখো রাত্রের ভিতরে এক পাশে পুরো খুলে গেছে আর এক পাশে বেনুনিটা আছে। ঝটপট বেনুনিটা খুলে মাথা আঁচড়ে নেব। আর বাসি কাজ সারিনি, এখনই ঝটপট করে বাসি কাজ শেষ করে রান্না করতে যাব। বাসি কাজগুলো সারতে সারতে সোনামা ফ্রেশ হয়ে চলে এসছে। এই দেখো, তো ওর জন্য জল গরম বসিয়েছি, ওকে একটু জল গরম করে দেব। এই নে জল গরম নে। আর সোনামার মুখটা দেখে বুঝতে পেরে গেছো সোনামার কিন্তু শরীর অসুস্থ, এটা জানো? প্রথমে শুরু হলো সর্দি আর ছিঁক, তো ওটাতে বাড়িতে ওষুধ ছিল দিয়েছিলাম, একটু ভালো হয়েছিল। তারপরে সর্দিটা ভালো হতে হতে কফে জাম ধরে গেল, মানে কফের চাপ হয়ে গেল। তারপরে কাশি শুরু হলো, কাশি শুরু হওয়ার পরে বাড়িতে কাশির সিরাপ ছিল, ওটাও খাইয়ে দিলাম। তারপরে কি হলো, এখন কাশির সাথে সাথে জ্বর, জ্বর কাশি সর্দি আর তার সাথে বমি। কি করব আমি এই মেয়েটাকে নিয়ে? বললি বারবার ধুলাই যেতে না, ধুলাই খেলতে না, ধুলাতে ওর ইনফেকশন হয়। এক একবার শোনে এক একবার শোনে না। কি অবস্থা হলো দেখো। আজকে সোমবারে স্কুল যাওয়ার কথা, স্কুল বন্ধ করতে হবে। আর স্কুল বন্ধ করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তবে গিয়ে ও ঠিক হবে। বাড়ির ওষুধে কোনো আর কাজে লাগবে না। বাড়ির ওষুধে টুকটাক এর শরীর অসুস্থ হলে লেগে যায়, আমার কেন, ওর বাবার কেন, এর কেন লেগে যায়। কিন্তু ধীরে 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 যখন সেই অসুস্থতা বাড়তে থাকবে না, তখন যে কোনো ওষুধ দিলে বাড়িতে হয় না, ওকে হসপিটালে নিয়ে যেতে হয়। তো দেখলে তো কথা বলতে বলতে কিরকম কেসে দিল। এ তো শুধু হালকাভাবে কাশলো এক্ষণে, যখন ফ্রেশ হতে গিয়েছিল তো তখন ভীষণ কাশি হচ্ছিল, কাশি আর তার সাথে বমি, এত এত কফও বেরিয়েছিল। রাত্রেবেলা শুতে পারেনি কাশির জন্য। মানে তারপরে গিয়ে তারপরে গিয়ে কাশির সিরাপ দেওয়ার পরে, কাশির সিরাপ দেওয়ার পরে গিয়ে একটু ভালো হয়েছে। তার আগে তোর কাশি হয়েছিল? হ্যাঁ কিনা বল? কাশি হয়নি? তাহলে মানে কথাটা পুরো সম্পূর্ণ শুনবি, তারপরে গিয়ে কথাতে ভিতরে কথাটা বলবি। এ পাশে জল খেয়ে চলে গেল ও পাশে একটু লবণ মুখে দিতে, কারণ ফুল গ্লাস জল খেয়েছে, বমি উঠে যাচ্ছে, সেই জন্য লবণ দিতে যাচ্ছে। তো চলো, শরীর অসুস্থ আর কি করা যাবে, কিছুই করা যাবে না। ঝটপট করে বাড়ির রান্না বান্না শেষ করে যাব এখনই হসপিটালে। এখনই না, 10টার দিকে হসপিটালে যাব। সোনামার আজকে স্কুলটা কামাই হয়ে গেল। ভেবেছিলাম আজকে যে কাশিটা শুধু হচ্ছে, কাশির সিরাপ এখানে দিয়ে দেব, স্কুল পাঠিয়ে দেব, পরে যদি ভালো যদি না হয় তো নিয়ে যাব হসপিটালে। সেটা আমার মাথায় ছিল না যে ওকে আর্জেন্টে আজকেই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সত্যি মনটা এক একবার ভীষণ খারাপ লাগে। ভালো মেয়ে ছিল, ভালো ওয়েদারও ছিল, বেশি ঠান্ডা নয় বেশি গরম নয়, মিডিয়াম ওয়েদার ছিল। আর পুরো শীতটা কাটিয়ে চলে এলো, ঠিক গরম পড়বে ওই সময়টা কিন্তু ওকে ধরে নিল। অবশ্য ওয়েদারের সাথে সাথে মানুষের শরীর অসুস্থ হয়েও যায়, কারণ যখন গরম দিন থেকে যখন শীতের দিন শুরু হবে তখন শরীর অসুস্থ হয়, আবার শীতের দিন থেকে ধীরে ধীরে যখন গরম দিন আসবে তখনও কিন্তু শরীর অসুস্থ হয়। তো এখন শীতের দিন থেকে ধীরে ধীরে গরমের দিনে যাচ্ছে, তো সেই জন্য শরীর অসুস্থ সোনামার হয়েছে, বা তার কি জানি, কিছুই জানি না। চলো ঝটপট করে রান্না বান্নাটাও শেষ করে
যাব, হসপিটালে নিয়ে যাব। আর আজকে একসাথেই রান্নাটা করব, ভাত বসাবো, ভাতের সাথে একটাই তরকারি বানাবো, সেটা হলো জিরা ঝোল। বাড়িতে যা সবজি আছে ওই সমস্ত সবজি দিয়েই আজকে জিরা ঝোলটা বানাবো। এই দেখো ক্যাপসিকাম আছে, মূলো আছে, বেগুন আছে, আলু আছে, ওই সমস্ত সবজি দিয়েই আজকে জিরা ঝোলটা বানাবো। জিরা ঝোলটা বানালে না খেতে খুব ভালো লাগে। সাথে গাজর আছে আর সিমে বদনেও আছে আধা পিস, হয়ে যাবে মা মেয়ে দুজনের। আর সবজি আছে পাশে, ওলকপি আছে, বিট আছে। বিটটা কি জিরা ঝোলে দিলে ভালো হবে জানি না, আমি দেবো কি দেবো না সেইটাই ভাবছি। ওলকপি দিয়ে দেবো আর বিটটা দেবো নাকি সেইটাই ভাবছি। সমস্ত রকমের সবজি দিয়েই তো বানাবো, সেই জন্যই ভাবছি দিয়ে দেই একটা। তো সমস্ত সবজি বের করা হয়ে গেছে, এপাশে টমেটোটাও বের করে নেব। একসাথে ফ্রিজ যখন খুলেছি ঝটপট করে সমস্ত সবজি নিয়ে নেব, তার সাথে টমেটো বলো, কাঁচা লঙ্কা বলো, সমস্ত কিছু নিয়েই একসাথে ফ্রিজটা বন্ধ করে দেব। আর ধনেপাতা আছে, বাট ধনেপাতা এখন নেব না, যখন রান্না শেষ হবে তখন এসে ধনেপাতাটা বের করে নিয়ে যাব। তো চলো ঝটপট করে সবজিগুলো কেটে ফেলি, একসাথেই রান্নাটা করব, একটু বেশি করেই রান্না করে নেব। ফ্রিজ থেকে সবজি তো নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখন সবজি কাটবো না, আগে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। ভাতটা হতে হতে এপাশে সবজিটাও কাটা হয়ে যাবে, তার সাথে মশলাটাও রেডি হয়ে যাবে, কারণ কিচেন রুমে একটাই বোর তো তাই। ভাত ওপাশে বসিয়ে দিয়ে এসেছি, এপাশে এসে দেখি সোনামা বসে আছে চেয়ারে। তো সোনামা পড়তে বসবি না আজকে? হ্যাঁ, মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, তো পড়বে কি করে বলো? পড়তে বসবি না সত্যিকারে? গুনগুন করে তো পড়ে দিবি একটুকুনি, গুনগুন করেও পড়বি না? এইরকম বসে বসে সকালের সময়টা নষ্ট করে দিবি? কিছু একটা চিত্রাবিত্রা আঁক, মুখে না হলে বলতে পারছিস না কথা, একটু চিত্রাবিত্রা আঁক। হ্যাঁ, কিছু ভালো লাগছে না। কিচেন রুমে এসে সমস্ত সবজি কেটে নিয়ে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। এই দেখো, এই গোটা গোটা টমেটো থাকলে না খুব ভালো লাগে খেতে, সেই জন্য হালকা ফ্রাই করে নিয়ে সবজি দিয়ে দেব। এপাশে বাকি মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি, ধনেপাতা, জিরে, আদা, তার সাথে টমেটো দিয়েছি, দিয়ে দেবো এর উপরে। রান্নাটা তো পুরো শেষের দিকে, সোনামার আওয়াজ পাচ্ছি না, কি করছে দেখি। এ বাবা, এখানে তো শুয়ে গেছে আমার সোনামা। এই দেখো, সকালা সকালা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে, শরীরটা ভালো নেই বলে আবার এসে এখানে বিছানায় শুয়ে পড়েছে, দেখেছো? এই মা জ্বর গো, কি করব আমি মেয়েটাকে নিয়ে? এক্ষুনি ওকে বিস্কিট খাইয়ে ওষুধ খাইয়ে দেব, নাকি পুরো ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, সেইটাই বুঝে উঠতে পারছি না। কি করব বলো তো, অনেক জ্বর উঠেছে। এখন যদি একে বিস্কিট খাইয়ে ওষুধটা যদি খাইয়ে দিই, জ্বরটা কমে যাবে। ওখানে ডাক্তারের কাছে গেলে যদি গায়ে হাত দিয়ে দেখবে জ্বরটা নেই, তাহলে হয়তো বুঝতে পারবে কি পারবে না সেটাও আমি জানি না। কি করব বলো তো আমি? হাই রে, অনেক জ্বর। সোনামা ঘুমিয়ে গেছে, দেখেছো? ঘুমিয়ে গেছে সোনামা। কি করব আমি? বিস্কিট খেতে বলেছিলাম ওকে যে সোনামা ব্রাশ করে এসছিস, বসে আছিস কেন, 2 পিস বিস্কিট নিয়ে খা। বিস্কিট খাবে না। কখন যে কোনটা খেতে যে আমার সোনামার মন হয় তো আমি নিজেই জানি না, জানো তো? মেয়েটাকে নিয়ে এখন ভীষণ টেনশন হচ্ছে। কখন যে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যে যাব না, সেইটাই ভেবে উঠতে পারছি না, জানো তো? ভীষণ টেনশন লাগছে। চলো ঝটপট করে বাকি কাজগুলো শেষ করে সোনামাকে রেডি করিয়ে নেব, তারপরে যাব হসপিটালে, ঠিক আছে? সোনামাকে ঘুম থেকে তুলে অল্প দুটো একটা প্লেটে মা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি। তো তারপরে রেডি হয়ে পড়েছি। বাসটা গেছে ওদিকে একটা আর এদিকে একটা, তো আমরা এই দিকেই যাব। বাস আসার সময় হয়ে গেছে। ঝটপট করে যখন রেডি হয়ে পড়েছি, আগে যাই বাস স্ট্যান্ডে, তারপরে বাকিটা তোমাদের সাথে ওখানে গেলে শেয়ার করব। তো বাস স্ট্যান্ডে মিনিমাম 15 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, তারপরে বাস পেয়েছিলাম। আর ওই বাসটাতে ভিড় প্রচণ্ড ছিল, সেই জন্য আর বাসে ভিডিও নিতে পারিনি, জানো তো? আর আমার পিছনে যে দিদিভাই যে দেখতে পাচ্ছ, তার সাথে যে তার বাচ্চাটা যে দেখতে পাচ্ছ, আমার সোনামার কিন্তু ফ্রেন্ড, ঠিক আছে? একই ক্লাসে পড়ে। তো ওরও শরীর অসুস্থ, তাই দিদিভাইয়ের সাথে আমিও চলে এলাম, আর সোনামাটা তার ফ্রেন্ডের সাথে চলে এলো। তো বাস স্ট্যান্ডে আসার পরে মিনিমাম 10 মিনিট হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে দেখো পৌঁছে গেছি আমরা হসপিটালে। তো হাঁটার সময় সোনামার পেটে ব্যথা করছিল, বললো মা আর কত দূর হেঁটে নিয়ে যাবে। আসলে তার গায়ে জ্বর ছিল, তো হাঁটতে পারছিল না। যাই হোক, হেঁটে হেঁটে কষ্ট মষ্ট করে এখানে হসপিটালে তো পৌঁছে গেছি। তো ওর ফ্রেন্ডের স্কিনের প্রবলেম ছিল, তো ও অন্য ডাক্তার দেখাবে। আমার সোনামাকে
অন্য ডাক্তার দেখাবো বলে হসপিটালের মধ্যেই কিন্তু আমরা দুজনেই আলাদা হয়ে গেছি। এখানে লাইনটা দেখতে পাচ্ছ তো নাম লেখানোর জন্য। তো ফাইনালি সোনামার নাম লেখানো হয়ে গেছে, আর শুধু খালি নাম লেখালে এখানে হবে না, আবার লাইনে দাঁড়িয়ে সোনামাকে ডাক্তার দেখাতে হবে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর সোনামাকে যে ওষুধ খাওয়াবো বলে যে ডাকছি, তো ওই দেখো সিঁড়ি থেকে যে সব দিদি ভাইরা যে নেমে আসছে, তো ওদেরকেই তাকিয়ে আছে। তো ফাইনালি ওইখানে সিট পেয়েছিলাম, ওইখানে চেয়ারে বসে পড়েছি মা মেয়ে দুজনে। তো বাড়িতে সোনামাকে অল্প দুটো তো খাইয়ে নিয়ে গেছিলাম, সকালবেলার ওষুধটা ওইখানে বসেই খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো 3টা ওষুধ দিয়েছে, সোনামাকে 2টো দিচ্ছি, আর একটা বাকি ছিল। আর দেখো সোনামা ওই ক্যাপসুলটা দেখে দেখো সোনামা নড়াচ্ছিল, ঝিকছিল, ওর ভিতরে যে ছোট ছোট সাবুদানার মতন যে আছে না, সেইটাই কানের কাছে ঝিকছিল আর শব্দটা শুনছিল, জানো তো। আর সোনামার তো ওষুধ খেতে জানো ওর কষ্ট হয় না, তোমরা তো সেটা সকলেই জানো। তো দেখো দেখো দেখেছ সোনামা জল ছেড়ে একটা ওষুধ খেয়ে নিয়েছিল, তো সেইখানেই ওকে থাপ্পড় লাগাবো বলছিলাম, অবশ্য এমনিই বলেছিলাম, মজাক করে বলেছিলাম। তারপরে ও জলটা খেয়ে নিল। তো জল যখন খাওয়া শেষ হয়ে গেছিল, তারপরে আমরা হসপিটাল থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার বাড়িতে যাব বলে। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, হসপিটালে ঢুকেছিলাম একটা হসপিটাল, কিন্তু আমরা আর একটা হসপিটাল থেকে বেরোচ্ছি। তো যে হসপিটালে গেছিলাম সেখানে কিন্তু বাচ্চার ডাক্তারবাবু এসেছিলেন না, ঠিক ওই হসপিটালের ভিতর দিয়ে আসতে হবে, দিলে গিয়ে আর একটা হসপিটাল আছে, অবশ্যই সেমই হসপিটাল। এখানে শুধু বাচ্চাদের দেখানো হয় আর ওখানে শুধু বড়দেরকে দেখানো হয়, ঠিক আছে। ওখানে কিন্তু বাচ্চাদের ডাক্তারবাবু বসেনি, সেই জন্য হসপিটালের ভিতর দিয়ে আর একটা হসপিটালে চলে এসেছিলাম। সোনামা আমি দুজনেই হেঁটে হেঁটে কথা বলে বলে আসছি। দেখো ঠিক ওই হসপিটালের পেছনে আর একটা হসপিটাল আছে, মা আমি দুজনেই কথা বলে বলে দেখো ঢুকে পড়লাম, মানে যেই হসপিটাল দিয়ে যে গিয়েছিলাম ওই হসপিটালেই ঢুকে পড়লাম, দেখেছো। তো দুজনেই মা মেয়ে কথা বলতে বলতে এবার বাড়িও চলে যাব। সোনামা দেখো মাস্ক খুলে দাঁতটা দেখাচ্ছে, দেখো একটু নড়াচ্ছিল দাঁতটা ওখানে, তো একটু রক্ত বেরিয়ে গেছিল বলে সেই জন্য সোনামা এখনই দেখাচ্ছিল। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।